নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল যুবকের, সড়ক অবরোধ, উত্তপ্ত পরিস্থিতি। মানবতা লজ্জানত, কুকুরে খুবলে খাওয়া নবজাতকের দেহ উদ্ধার ধলাইয়ে, তীব্র প্রতিক্রিয়া এলাকায়। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংঘটিত শিলচরের লোকচর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের। সরকারি স্কুলের কর্তৃপক্ষের গাফিলতিতে ছাত্রের মৃত্যু, ন্যায় বিচারের দাবি মৃতের পরিবারের। আশ্রম রোডে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক দীপায়নের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্নাকান্দিতে ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হলেন এক যুবক। রবিবার সকালে ফুলেরতোল সোনাই পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ডে এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। নিহত যুবক ৩৫ বছরের লুত্রু বাউরি, লক্ষ্মীপুর চা বাগানের উপর টিলার বাসিন্দা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। एक साइड नहीं পুরা ব্যাংকে ওয়াকে লেগে করে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলাই করে অ্যাকাউন্টে সেই পয়সাটা রাখাই দিব, যাতে মাসে মাসে পয়সা পাবে, যাতে আমাদেরকে আর ওয়ার জন্য কোনো চিন্তা করতে না লাগে। বিন্নাকান্দি ঘাটে সংলগ্ন রাস্তায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা যে গাড়িটি ঘটিয়েছে সেই গাড়িটি এখনও এখানে এমনভাবে আছে যে দেখলে বোঝা যাচ্ছে যে গাড়িটার ড্রাইভার খুব অবহেলাভাবে গাড়িটা চালিয়েছে এবং রাস্তায় না চালিয়ে সে মানুষের ঘরে গাড়িটি ঢুকিয়ে দেওয়ায় ঘরের ভিতরে থাকা লোকটি জখম হয়ে আজকে এখানে নিহত হয়েছে। তার জন্য আজকে এখানে আমাদের মনে অনেক আমরা নারাজ, আমরা এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। তবুও প্রকৃতির যে আছে এটাকে আমরা এড়াতে পারবো না। আমরা আজকে এখন আমাদের এখানে যে লোকটা নিহত হয়েছে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টমের জন্য, এবং ময়নাতদন্তর পর যখন আসবে তার শ্মশানের কার্য আমরা সবাই জড়িত থাকব, সাহায্য সহযোগিতা করব, যাতে এই গরিব লোকটা যাতে কোনো ক্ষতি হয় না। এবং এখানে জনগণও অনেক নারাজ যে এই গরিব লোকটা যে এইভাবে নিহত হয়েছে, তার পরিবারে তার বউ এবং 5টা বাচ্চা কিভাবে চলবে। তার জন্য কন্ট্রাক্টরের সঙ্গে আমার আলাপ হয়েছে। কন্ট্রাক্টর বলেছে যে আর্থিক সাহায্য করবে, যিনি আমাদের লক্ষ্মীপুরের মন্ত্রী উনিও আমাকে পাঠিয়েছেন এবং উনিও বলেছেন যে উনি আর্থিক সাহায্য করবেন। কিন্তু আজকের যে গাড়িটা যেটা অ্যাক্সিডেন্ট করেছে, যে সম্পূর্ণ এটা ড্রাইভারের দোষ, গাড়ি ড্রাইভারের দোষ, ড্রাইভার ছাড়া অন্য কারো দোষ না। আমি যেভাবে শুনেছি যে একটা গাড়িকে ওইটাকে ওভারটেক করেছে, তারপরে দেখছে যে সামনে যাওয়ার জায়গা নেই, বাম দিকে যে হঠাৎ করে একটা স্টারিং হয়তো কন্ট্রোল থাকে না, কেন থাকবেন নাই কন্ট্রোল, কারণ অনেক স্পিডে গাড়িটা চালিয়েছে, হয়তো এই জন্য আনকন্ট্রোল হয়ে এইদিকে ঢুকে গেছে। কিন্তু দুষ্টা ড্রাইভারের অত স্পিডে গাড়ি চালানোর কথা ছিল না। মানবতা লজ্জানত, কুকুরে খুবলে খাওয়া নবজাতকের দেহ উদ্ধার। ধলাই থানা এলাকার খুলিচোরা ভবানীপুর থেকে প্রকাশ্যে এসেছে এক ন্যাক্কারজনক ঘটনা। উদ্ধার হয়েছে কুকুরে খুবলে খাওয়া এক নবজাতকের দেহ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি শনিবার রাত 10:30টার দিকে প্রকাশ্যে আসে। রাতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পথচারী কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখেন। কৌতূহলী হয়ে কাছে গিয়ে তিনি যা দেখেন তাতে তার আত্মা কেঁপে ওঠে।
একটি নবজাতকের দেহ নিয়ে টানাটানি করছে কুকুর। মুহূর্তেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তুমি তো নিজের চোখে দেখছো? নিজের চৌকে দেখছি। কিলা দেখছো? মানে আমি তো যেহেতু ক্যামেরা উঠাইতাম পারতাম না, কিলা দেখছো? বাচ্চাটা অর্ধেক মানে কুকুরে খাই লিছি আর অর্ধেক আছে আর চিনা জান না? চিনা জান না। কয় মাসের হইব? 7-8 মাসের হইব। 8 মাস গর্ভবতী 7-8 মাসের। এক হাত আছে অর্ধেক খাই লিছি। কিলা দেখছেন আপনি? ওইও না আর খাসা লাগাবে কাম। ওই কান বাইতে দিয়ে আমি হারা বাইতে গিয়ে আইও না উনি কুকুরেও না খালি লাফালাফি করে। ও আমি টস মারছি মারিয়া দেখি কুকুরের মুখও কিটা জিনিস লিয়া দারওয়াজা দেখি দুটো মানুষ ও কুকুরগুলো দূর করিয়া আমি একটা দিছি কুকুরের থেকে ভালো গেছিলাম। ও আমি দৌড়ে লাগাবার যেমন চাষা একজন দেখছি ওটাই নাইছে না ইয়ার দেখছে না আরও মানুষ আইছে না দেখি এক পাও আর 2 পাও আর এক হাত নাই। আচ্ছা খাই দিছে। এগুলো তো ওলা বোঝা যায় কিতা কথা কেমন তো খাসা আছে আইছে ওলা বোঝা যায়। এগুলা ঘটনা তো আর খারাপ লাগে না? তো খারাপ লাগছে আর আমার মানে কিতা হইতাম তোমার নদীর থেকে আরো বেশ খারাপ লাগছে আর কোনো মানুষ যেন মানুষ কুকুরে খার হইতে সময় কিলাখান কথা লাগে। এই যে মানুষে যে খামটা করছে এগুলো পশুর থেকে আরো বতর। আমরা তো ও গাঁও দশ চলি ফিরি খাইতাম মুখে মারতো মানে শরম করে মানে কিছু নাই ভাই, শরমের জিনিস এটা কিতা হইতে আর। শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্থকে সংঘটিত করল শিলচরের লুকোচর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লুকমঞ্চ শিলচর। এদিন সন্ধ্যায় সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল উপাচার্যের সরকারি আবাসে গিয়ে এক সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়ে তাকে স্মারক সম্মাননা প্রদানসহ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। উল্লেখ্য, বিগত 28 ও 29 ডিসেম্বর বরাক উপত্যকা ভিত্তিক 2 দিবসীয় সমাবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতায় প্রথম অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থের, কিন্তু ব্যক্তিগত কাজে শিলচরের বাইরে থাকায় সেদিনের অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেননি। ফলে এদিন সংস্থার সদস্যরা স্মারক সম্মাননা উত্তরীয়খানি তার হাতে তুলে দেন। 8 सूर्य के साथ जो 8 ग्रह होते हैं, सूर्य के चारों ओर 8 ग्रह, उनके हिसाब से हमने इसको बनाया है। स्वास्तिक के फॉर्म में बनाया है, हमारी भारतीय जो सांस्कृतिक परंपरा है उसके हिसाब से स्वास्तिक है। और इसमें जो ये पेड़ दिख रहे हैं हर ग्रह के साथ, जैसे ये केतु के हैं, केतु के साथ कुश को जोड़ा जाता है, तो ये कुशा घास जो कुश है उसको, ऐसे ही 9 के 9 ग्रहों में उन्हीं के साथ जुड़े हुए प्लांट्स को हमने इसमें लगाया है। तो हमने वो रिफ्लेक्ट करने का प्रयास किया है। नवग्रह बटिका। अब आप ऊपर से देखेंगे तो पूरा आपको स्वास्तिक दिखाई दे रहा है। सर को मैं थैंक्स बोल रही हूँ। बीच में सूर्य का है। मैं सम्मिलित लोकमंच ने जो धमायल का आयोजन किया था, पिछले 2 सालों से मुझे निमंत्रण मिला। ये मेरा दुर्भाग्य है कि मैं दोनों साल किसी न किसी व्यस्तता की वजह से नहीं आ पाया, मैं बाहर था उस समय। और जो धमायल है मेरा बहुत ही प्रिय मुझे है ये डांस। और हमने सोनबील में जब उत्सव किया था वहां भी धमायल का आयोजन किया गया था। और ये धमायल जो है यहाँ की संस्कृति से बहुत ही यहाँ की संस्कृति को रिफ्लेक्ट करता है। यहाँ पे किसी भी शुभ काम से पहले मुझे पता लगा कि धमायल होता है, शादियों से पहले धमायल होता है। बहुत ही मनमोहक नृत्य है धमायल, और मेरी बहुत इच्छा थी कि मैं इस बार उसको अटेंड कर पाऊँ, पर दुर्भाग्यवश मुझे बाहर जाना पड़ा। और हम लोग हमारे विश्वविद्यालय में भी जब कोई कार्यक्रम होते हैं हम धमायल का आयोजन करते हैं उसमें, और हम लोग चतला में इस बार कार्यक्रम करने का सोच रहे हैं इस बारिशों के मौसम में, जबकि चतला में चारों ओर पानी भरा रहेगा। और मैं आपको निमंत्रण करना चाहूंगा उसके लिए कि वहां पर हम लोग, जो मैंने 2 सालों में मिस किया, वहां पे इस धमायल का हम आयोजन कर पाएंगे। और धमायल मुझे लगता है कि जैसे हम लोग बिहू को बड़े स्तर पर कर रहे हैं, अभी झूमर को बड़े स्तर पर कर रहे हैं, ऐसे ही धमायल का एक कार्यक्रम बड़े स्तर पर होना चाहिए, ताकि हमारी जो यहाँ की बराक वैली की जो बहुत ही समृद्ध संस्कृति है
उसको हम लोग आगे बढ़ा पाए। ये बहुत ही हमारी धरोहर है और इसको आगे बढ़ाने का हमारा सबका है। और मैं विश्वविद्यालय की तरफ से आपको आश्वस्त करता हूं कि हम हर अवसर पर धमायल को आगे प्रमोट करने का प्रयास करेंगे। आप लोगों ने जो इसको आंदोलन को मैं कहूँगा ये आंदोलन बनाया है धमायल को आगे बढ़ाने का, ये आंदोलन सफल रहेगा आपका और हमारा भरपूर सहयोग इसमें आपके लिए रहेगा। मेरी शुभकामनाएं। সরকারি স্কুলের পড়াশোনা লাটে উঠেছে এই কথা প্রায়ই শোনা যায়, কিন্তু সরকারি স্কুলের কর্তৃপক্ষের নজরদারির গাফিলতির কারণে ছাত্রের মৃত্যু এমন ঘটনা আশ্রম রোডে। এই ঘটনাটি ঘটেছে গত 24 ডিসেম্বর 15 বছরের প্রসেনজিৎ দাসের। গত বছর 25 নভেম্বর প্রতিদিনের ন্যায় কলেজ রোডস্থিত নিরঞ্জন পাল ইনস্টিটিউটের পড়ুয়া 10ম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ দাস স্কুলে যায় এবং অজ্ঞাত কারণবশত সেই স্কুলেরই ছাত্র আশিস দাসের সহিত প্রসেনজিতের বচসা হয়। মারপিটের ফলে প্রসেনজিতের ঘাড়ে ভিতর প্রচণ্ডভাবে আঘাত প্রাপ্ত হয়। শিলচরে চিকিৎসা করিয়ে ছেলের শারীরিক অবস্থার পরিবর্তন না ঘটলে অসুস্থ ছাত্রের পিতা ও মাতা চিকিৎসকের পরামর্শে তাকে গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে নিয়ে যান এবং সেখানে 17 ডিসেম্বর থেকে চিকিৎসা চলাবস্থায় বিগত 24 ডিসেম্বর প্রসেনজিৎ দাসের মৃত্যু ঘটে। কিন্তু আজ অবধি ওই নিরঞ্জন পাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা পুষ্পলতা সিনহা কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নেন নাই বলে রবিবার সাংবাদিকদের সামনে সরাসরি অভিযোগ দিলেন মৃত প্রসেনজিৎ দাসের পিতা চিরঞ্জিত দাস ও মাতা মিনতি দাস। স্কুল চলাকালীন স্কুল অবস্থা তারা বাচ্চারা কি করছে না জানি না, কিন্তু তার একজনে তার লগের একজনে তারা পিছজনে পিছ দিকে বক্সিং মারছে। বক্সিং মারতে হ্যাঁ স্কুলে পড়তো ছেলের নাম কি? প্রসেনজিৎ দাস, ক্লাস 10-এ পড়তো। তারা বক্সিং মারছে গাড়ির মধ্যে মারতে বেহুশে পড়ে গেছে। পড়ার পরে তো ছাত্র তারা নিজে বলে আমি জানি না, কিন্তু ছাত্র তারা নিচে ফার্মেসি ডাক্তার দেখাইতে। আমি তো কেমনি কি হয়েছে এটা কোনো আমি কিছু জানি না। কারণ তারপরে আমি খবর মাস্টারদের কাছে গেলাম, স্কুলে যে প্রিন্সিপাল আছে পুষ্পলতা আছে তার কাছে গেলাম। তাই নিয়ে আমার কোনো খালি প্রথম ফার্স্ট টাইম তাই দাদা। তারপরে তারা তো ডাক্তার দেখাইলো ছাত্র আমরা ফোন করে কইলো যে এরকম এরকম তোমার ছেলে তো এরকম হয়েছে, মাথা ঘোরা পড়ে গেছে গা। আমি তো জানি না মাথায় ঘোরা পড়ছে না তারা মারছে। মারার কথাটা পরে আমরা গিয়া কথাটা পরের দিন ওই দিন তো গিয়া তারা পাইছি না কেউ, খালি ছাত্র আসলো। মাস্টার হেডমাস্টার স্কুলের কোনো মাস্টার আসলো না তার কাছে গিয়ে আমি ছাত্ররা পাইছি। ছাত্র তারা ডাক্তারের কাছে নিয়ে গেছে। কে হয়েছে আপনার মারা? তো পরে ওই ম্যাডামই কইছে। আর স্কুলের যে কর্তৃপক্ষ আসলো তারা যে সহ আরো টিচারও গুলো আছে তাইরা মানে যে ছেলেটা মারছে তারাটাকে আনছে। পরের দিন সকালে আনাইছে, হ্যাঁ কইছে হ তারা আর লগে যে আর স্টুডেন্ট তারা কইছে তারা মারছে, হ্যাঁ তারা বক্সিং করছে গাড়ির মধ্যে মারছে। কারো ব্যথা তার তো কোনো মানে আরাম পায় না, বেহুশের মতো তার ঘুম নাই। ওই দিন থেকে যেদিন থেকে মারছে ওই দিন থেকে দিনের এই যে 12টা 12:30 এরকম। হ্যাঁ 25/11। তারপরে আমরা তো ব্যথা তাই তো ফার্স্ট টাইম এখানে দেখাইলো, স্টুডেন্ট দেখাইলো বা আরাম পাইলো না। আমি নেক্সট টাইম লয়ে গেলাম শিলচর গুঙ্গুর মেডিকেল যায়, এখানে নিলাম। এখানে ডাক্তার দেখানোর পরে কোনো আরাম নাই তার। ডাক্তার পরামর্শ লয়ে আমি গুয়াহাটি গেলাম। গুয়াহাটি গিয়া জিএনআরসি হসপিটাল আমি দেখাইছি। তারপরে তো তারা আমরা রিপোর্টে করলাম, ডাক্তার দেখেন তারা সম্পূর্ণ ট্রিটমেন্ট করছে। কইছে না তো আমার ছেলের গাড়ির মাঝে স্পট আছে। স্পট আছে কইছে আমরা মেডিসিন দিছি, ঠিক আছে দেখো আরাম পাইব, কিন্তু মেডিসিনে কোনো কাজ করলো না, আরাম হয় নাই। এবার এই 17 তারিখ দেখছি মেডিসিন দিছে, যে মেডিসিন করা অবস্থাতে আপনার 24/12 গিয়া তার মানে মৃত্যু হয়। তারপরে আমার ছেলে মারা গেল। মারা যাওয়ার পরে তো আমি আমার ছেলের সৎ কাজ করলাম আমার এই জায়গাতেই, এখানেই গুয়াহাটিতেই। করার পরে এখানে গুয়াহাটি থেকে আয়া আমি স্কুলে গেলাম, গিয়ে স্কুলের ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম আজকে যে আমার ছেলেটা এরকম একজন ছেলে একজনের মাইয়া এরকম অবস্থা হয়েছে, আপনার তো কাছ থেকে কোনো আমি সহায় সুবিধা পাইলাম না।
বা যে মারছে তারাও কিছু আমার কোনো সহায় সুবিধা দিচ্ছে না। গতিকে আপনার কাছে আমি কতবার এলাম, আপনারা কোনো আমরা চান্সি আপনার সময় নাই, আপনার তারিখ দেখান। ওখানে তুমি কি পারো, আরো একটা কথা কইছে ম্যাডামে, তুমি কি পারো করো গিয়া ডিসির কাছে যাও, MLA এর কাছে যাও, ওই আর একটা কিছু অ্যাসেম্বলি নাকি ওইখানে যাও। আমি কি করবো, আমি কিছু করতে পারতাম না। তারপরে আমি কি করবো, তো আমার তো রাস্তা নাই। আমি ওই চিন্তা করে আমি আইনের সহযোগিতার যে নিরঞ্জনপাল ঈশ্বর যে স্কুল তার যে এরিয়ার যে আপনার সেঙ্কুরি থানা, সেঙ্কুরি আউটপোস্ট আছে, আমি এখানে গিয়ে একটা এজাহার দাখিল করছি। ওই এজাহার এইটাই প্রশাসনের কাছে আমি এইটাই চাই যে আমার ছেলে তো মারা গেছে, ছেলে তো পাইতাম না, কিন্তু আরো যে ভবিষ্যৎ স্কুলে এরকম না হয় এটা একটা সুবিচার আমি চাই। রবিবার মুখ্যমন্ত্রী পানিপথ নির্মাণ আঁচনির অধীনে আশ্রম রোড থেকে মা কালী লেন হয়ে মাদার তেরেসা রোডের সাথে সংযোগকারী নতুন সড়ক প্রকল্পের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 630 মিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে 59,70,438 টাকা আনুমানিক ব্যয় ধার্য করা হয়েছে। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বলেন, আজ একটি গর্বের মুহূর্ত। সড়কটি নির্মাণ হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি মশলা সামগ্রীর প্রতিষ্ঠান লংতরাই রিটেইলার্স মিট 2025 সম্পন্ন হয়েছে। এদিন দুপুরে শিলচর রাঙ্গিরখাড়ির এক বিবাহ ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বা কৃষি দপ্তর যদি সেরকম, হর্টিকালচার ডিপার্টমেন্ট যদি সেরকম উদ্যোগ, আমরা প্রত্যেকবারই এই ধরনের ডিস্ট্রিবিউটার এবং রিটেলারকে নিয়ে আমরা একটা মত বিনিময় সময় এবং একটা ডিস্ট্রিবিউটার মিট আমরা করি। আমরা যে শুধু সারা বছর বিজনেস করি, মাল বিক্রি করাই আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের যে ডিলার্স এবং রিটেলার বন্ধুরা আছে তাদের সঙ্গে মত বিনিময় করা, কি সুবিধা অসুবিধা আছে, এবং গ্রাহকদের যে সারা বছর আমরা আমাদের মশলা, তেল, ঘি এগুলো ইউজ করে তাদের কোয়ালিটি সম্বন্ধে ফিডব্যাক নেওয়া, এই ধরনের সভা আমরা প্রত্যেক বছরই করি। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই ডিলার্স এবং ডিস্ট্রিবিউটার মিট। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে এই কাছাড়বাসীকে কাছে অত্যন্ত বিনম্র চিত্তে আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে আপনারা শুনেছেন যে আমরা ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড, কি হয়েছিল এটা, টাইমস অফ ইন্ডিয়া বিজনেস অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। এটা টোটালি সম্ভব হয়েছে এই ডিলার, ডিস্ট্রিবিউটার এবং যে রিটেলার তাদের যে পরিশ্রম এবং যারা এই কাছাড়বাসী আছে, যে গ্রাহকরা আছে, তাদের সাপোর্ট ছাড়া এটা আমাদের সম্ভব হতো না। তো এই যে সম্মাননা, এটা আমি টোটালি ওদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করতে চাই। এবং আমাদের এই কাছাড় বা করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর যে এরিয়াতে আমাদের বিজনেস, আমরা প্রায় 2,500 রিটেলারকে আমরা এখন কাভার করছি। তো আমরা আগামী দিনে আমাদের প্ল্যান, আমাদের যে প্রোডাক্টগুলি আছে যাতে গ্রাহকরা আরো সুন্দরভাবে পেতে পারে, তার জন্য আমরা প্রায় টার্গেট রেখেছি যে নেক্সট ইয়ারের মধ্যে আমরা হয়তো এটা 5,000 রিটেলার, যাতে প্রত্যেক কোনায় কোনায় আমাদের প্রোডাক্টগুলি পাওয়া যায়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। শিলচর লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শিলচর কাঁঠাল পয়েন্ট থেকে জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম বাজিয়ে ম্যারাথন প্রতিযোগিতা শুরু করেন। এই ম্যারাথন শহরের প্রধান প্রধান সড়ক হয়ে শিলচর ডিএসএ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ডিএসএ প্রাঙ্গণে এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি লায়ন নির্মল বুড়া, জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম, ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ।
এই প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে প্রায় 200 জন প্রতিযোগীরা যোগদান করেছিল। এখন আমাদের এইখানে খুব বড় সমস্যাটা হইল রোড অ্যাক্সিডেন্ট। এভরিডে এখন মানুষ মরতে আছে 474 পার ডে। দেখা যায় যে এভরি ইয়ার মরতে আছে 2 লাখ অ্যাপ্রক্সিমেটলি। এই জন্যে এই আজকে যে মারাথন আর যে উদ্যোগ সঙ্গে আমি যে রোড সেফটির জন্য করছেন, এই জন্য আমি এইটা উদ্দেশ্য মহান উদ্দেশ্য রাখিয়া আমি যেগুলা রোড সেফটির নিয়মগুলা মানিয়া পথ সুরক্ষা হবার জন্য আমি অনুরোধ করলাম। আমাদের সরকার থেকে একটা পঞ্চসূত্র একটা তৈরি করছেন। এই পঞ্চসূত্র যদি আপনি মানি চলেন তখন অন্তত এখন পথ দুর্ঘটনা থেকে বাঁচতে থাকতে পারবেন। এইগুলো হইল 5টা হইল। একটা হইল মোবাইল ফোন ব্যবহার করে আপনি গাড়ি চালাবেন না। 2 নম্বর হইল আপনাদের সিট বেল্ট লাগায় গাড়ি চালান। 3 নম্বর হইল আপনি ওভার স্পিডিং এ গাড়ি চালাবেন না। আর সঙ্গে সঙ্গে রং সাইড চালাবেন না। এইখানে দেখা যায় যে আমাদের অনেক ভদ্রলোকে রং সাইড চালায়া অনেক দুর্ঘটনা হতে আছে। তারপরে হইল আপনাদের মদ্যপান করিয়া গাড়ি চালাইতে লাগে না। আপনার যখন 2 হুইলার চালাবেন তখন আপনি হেলমেট পরিধান করে চালাবেন দুইজনে, বোথ রাইডার এন্ড ক্লিনার। আশা রাখি সবাই আমি মিলে আমার কাছা থেকে দুর্ঘটনা মুক্তি করার জন্য আমি বিনম্র অনুরোধ আর রোড সেফটি মানার জন্য আর অশেষ ধন্যবাদ টু দ্য লায়ন্স ক্লাব এন্ড লিও ফর অর্গানাইজিং সাচ লাইক মারাথন। থ্যাংক ইউ টু অল। পরিবেশকে স্বচ্ছ প্রদূষণমুক্ত রাখতে হাইড্রোকার্বনের কম ব্যবহার সহ গ্রিন এনার্জির ব্যবহার বৃদ্ধি নিয়ে রবিবার এক সচেতনতা পদযাত্রা করল ওএনজিসি। ওএনজিসি শ্রীকুনার উদ্যোগে আয়োজিত এই পথযাত্রার নাম দেওয়া হয় ওয়াকাথন। এর মূল বার্তা ছিল হাইড্রোকার্বনের কম ব্যবহার করে হাইড্রোকার্বনকে সংরক্ষণ করা। তাছাড়া পরিবেশকে দূষণমুক্ত ও স্বচ্ছ হিসেবে গড়ে তুলতে গ্রিন এনার্জির ব্যবহারের উপর জোর দেওয়া। এ বিষয়ে ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সতীশ কোহলি জানান, ভবিষ্যতে পরিবেশকে দূষণমুক্ত রাখতে গ্রিন এনার্জির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে ইলেকট্রিক গাড়ি ও সোলার প্যানেলের ব্যবহার বৃদ্ধি। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত তৃতীয়তম শিশুতোষ বসাক মেমোরিয়াল প্রাইজ মানি 3rd ডিভিশন নকআউট ফুটবল টুর্নামেন্ট কাছাড় স্পোর্টিং ক্লাবের সাথে স্পিরিট ইউনিয়নের খেলা হয়। এই খেলাতে স্পিরিট ইউনিয়নকে 4-0 গোলে হারিয়ে কাছাড় স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।